নমস্কার বন্ধুরা, বাঙালি মানেই শেষ পাতে মিষ্টি, আর সেটা যদি হয় রসগোল্লা তাহলে তো কোনো কথাই নেই। আজ আমি তোমাদের সঙ্গে রসগোল্লা রেসিপিটা শেয়ার করব। আমি কিভাবে রসগোল্লা বানিয়ে থাকি সেটাই জানাবো। তাহলে চলো, আমি এখানে 1.5 লিটার পরিমাণ দুধ নিয়েছিলাম। দুধটা ভালো করে বলক দিয়েছি। দুধটা বলক আসার পরে আমি 3 চামচ ভিনেগার, 3 চামচ জল একসঙ্গে মিশিয়ে আস্তে আস্তে করে দুধে দিয়েছি আর নেড়েছি। তাহলেই আমার পারফেক্ট ছানা তৈরি হয়ে যাবে। তারপর একটা ছাঁকুনিতে একটা কাপড় দিয়েছি। কাপড়টা তোমরা না দিলেও পারবে, কিন্তু আমি দিয়েছি। তারপর ওই যে ভিনেগারের গন্ধটা যেন না থাকে, তাই ভালো করে ছানাটা ধুয়ে নিয়েছি। তারপর ছানাটা একটা টুপলা বেঁধে ঝুলিয়ে রেখেছিলাম 1 ঘন্টার মতো, যাতে ছানা থেকে সব জল ঝরে যায়, ঠিক এরকম ঝরঝরে হয়। তারপর ছানাটা একটা প্লেটে নিয়ে ভালো করে মথে নিয়েছি এবং এরকম। আর ছানাটা কখন বুঝবে যে ভালো মথা হয়ে গেছে? দেখবে থালা থেকে অটোমেটিক উঠে আসছে ছানাটা, আর একটু তেল তেল ভাব বের হচ্ছে, তার মানে ছানা মথা হয়ে গেছে। তারপর তোমাদের প্রয়োজন মতো, তোমাদের ইচ্ছে মতো, আর রসগোল্লা মানেই তো গোল গোল শেপ করে মিষ্টি বানিয়ে নেবে। এবার আসো, শিরা আমি কিভাবে তৈরি করেছি সেটা শেয়ার করব। আমি 1 বাটি পরিমাণ চিনি নিয়েছি, আর সেই বাটি পরিমাণ 2 বাটি জল দিয়েছি। তারপর একটু ফ্লেভারের জন্য 2 থেকে 3টা ছোটো এলাচ দিয়ে দিয়েছি, ঠিক এরকম। শিরাটা বেশি আঠালো করা যাবে না, তাই শিরাটায় একটু বলক আসার সাথে সাথেই আমার বানিয়ে রাখা মিষ্টিগুলো আমি দিয়ে দিয়েছি, ঠিক এই রকম। দেখো, তারপর আমি হাই আঁচে 5 মিনিট আর মিডিয়াম আছে 10 থেকে 15 মিনিট আমি রেখেছিলাম মিডিয়াম আঁচে। তারপর ফাইনালি আমার রসগোল্লা দেখেছো, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে তো কোনো কথাই নেই। গরম গরম রসগোল্লা। আমার ফোনে লাইট কম থাকায় ছবিগুলো এমন এসেছে। যাই হোক, কীভাবে বুঝবে রসগোল্লা হয়ে গেছে? এরকম একটা বাটিতে রসগোল্লা তুলে ছেড়ে দেবে। যদি রসগোল্লাটা ডুবে যায় তাহলে ভাববে তোমাদের রসগোল্লা তৈরি, যেমন আমারটা তৈরি অলরেডি। তো আমার রসগোল্লাটা তৈরি। ওই যে বললাম, আমার ফোনের ক্যামেরার কারণে কালারটা এমন লাগছে, দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও বেশ হয়েছিল আমার রসগোল্লা। তো আর দেরি কেন, তোমরাও বাসায় আমার মতো কিংবা আমার রেসিপিটা ফলো করেও রসগোল্লা তৈরি করতে পারো। আমি একটা রসগোল্লা কেটে দেখাচ্ছি। আমার ফোন ক্যামেরার জন্যই কালারটা অতটা ভালো আসেনি, দেখতে কেমন লাগছে জানি না। ওই যে বললাম, খেতে কিন্তু খুব সুস্বাদু হয়েছিল, খুব মিষ্টি। যাই হোক, আমার এই ছোট্ট ব্লগটা যদি তোমাদের ভালো লাগে রসগোল্লায়, তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে কেমন, আর আমাকে সাপোর্ট করবে, আমার পাশে থাকবে। টাটা।